বিসমিল্লাহির রহমানির রহিম। হোম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আরেকটি কমপ্লিটিং সেন্টেন্সের সমাধান নিয়ে এসেছি। এই কমপ্লিটিং সেন্টেন্সটা এসেছে এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ড 2023 সালে। তো আমরা সমাধান করার আগে বরাবর মতো পরামর্শ দেব যে আগে একটু রুলগুলো দেখে নেওয়ার জন্য, প্লাস হচ্ছে কি খাতা কলম নিয়ে বসার জন্য। লেখার সাথে সাথে যদি খাতা কলমের সাথে একটু প্র্যাকটিস করা হয় তাহলে ইনশাল্লাহ অনেক অনেক ভালো করে শেখা হয়ে যাবে। তো ঠিক আছে, আমরা শুরু করতেছি। লেটস স্টার্ট। প্রথম আমাদের যে কমপ্লিটিং সেন্টেন্সটা দেওয়া আছে, এখানে লেখা আছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা তো একটা প্রবাদ। ইফ ইউ মেনটেন অনেস্টি, এবার আমাদেরকে প্রথমেই কিন্তু আমাকে একটা স্পিচ তারা দিয়েছে, সেটা হচ্ছে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তো অনেস্টি যদি বেস্ট পলিসি হয়ে থাকে, তারপর আবার বলছে যদি তুমি অনেস্টি মেনটেন করো, মানে তুমি অনেস্টি যদি সততা সাথে জীবন ধারণ করো, তাহলে কি হবে? এখানে আমাদের ইফের রুলটা ইউজ করতে হবে। ইফের এটা 1 নম্বর রুল। এটাকে বলা হয় প্রেজেন্ট কন্ডিশন, আর একটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এরপরে যে রুলটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্ডিশন। তো ইফের সেন্টেন্সগুলো কন্ডিশন বলা হয়। আমাদের এটা হবে, আমরা সহজে বোঝার জন্য 1 নম্বর কন্ডিশন বলি। তো এখানে কিভাবে 1 নম্বর কন্ডিশন, এই যে ইউজের সাবজেক্টটা দেওয়া আছে, তারপরে এখানে মূল ভাব দেওয়া আছে, এই যে এখানে এটা মূল ভাব। তো সাবজেক্টের পরে মূল ভাব দেওয়া থাকলে এটাকে প্রেজেন্ট কন্ডিশন হয়। তো এখানে নিয়ম হচ্ছে কি, যে আমাদের যে এখন যে সাবজেক্ট আমরা ইউজ করব, তারপরে টেন্স অনুসারে ক্যান, মে, শেল, উইল এমন যে কোনো একটা ব্যবহার করতে হবে। তো আমরা কী করলাম, সাবজেক্টের পরে ক্যান, মে, শেল, উইল যে কোনো একটা ব্যবহার করতে হবে, তারপর মূল ভাব মিনিংয়ের সাথে মিল রেখে। তো আমরা এখানে লিখলাম ইউ ক্যান সাকসিড ইন লাইফ, অর্থাৎ তুমি সততা বজায় রাখলে তুমি জীবনে সফল হতে পারো। এটাই ফের 1 নম্বর রুল দ্বারা হলো। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। তো ইংরেজি আন্তর্জাতিক ভাষা। আই উইশ, এটার একটা রুল আছে। উইশের পরে যে সেন্টেন্সটা হবে এখানে সাধারণত ফার্স্ট টেন্স হবে, যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম উইশটা। তো ফার্স্ট টেন্স হলে আরেকটা কাজ হচ্ছে, যদি কোনো কারণে আমাদেরকে বি ভার্ব ইউজ করি, মানে হচ্ছে এই এম ইজ আর ওয়াজ আর এমন যদি আমরা ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু ওয়ার হবে, যে কোনো পার্সনের সাথে ওয়ার, যেমন আই, হি, শি, দে, উই, যেটাই হোক না কেন সবার সাথে ওয়ার হবে, কারণ এই কথাটা একটু কাল্পনিক। তো এটার মানে হচ্ছে ইংলিশ হচ্ছে আন্তর্জাতিক ভাষা। আই উইশ, আমি মানে ভাবি বা আমি হয়তো বা যদি হতো এমন এমন একটা কিছু। অর্থাৎ এখানে সাবজেক্টের পরে ফার্স্ট ফর্ম হবে। তো আমরা ফার্স্ট ফর্ম হিসেবে ক্যান, কুড এমন একটা ইউজ করে দিলাম, কুড ইউজ করলাম। আর মডেল অক্সিলারি ইউজ করলে তো মূল ভার্ব হবে স্পিক ইংলিশ ওয়েল। অর্থাৎ আমার স্বপ্ন, আমার যদি এমন হতো যে আমি ইংলিশটা খুব ভালো করে বলতে পারতাম, তাহলে এই অংশটা ফার্স্ট ফর্ম হয়ে গেল। ইট ইজ আ লং টাইম সিন্স, এই যে সিন্স দেওয়া আছে, সিন্সের প্রথম অংশ প্রেজেন্টেন্স হলে পরেরটা ফার্স্ট ইনডিফিনিট হবে। তো অনেক সময় হয়ে গেছে যে কিসের, সেই যে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছিল, সেই যে আমরা প্রাইমারি স্কুল ছেড়ে আসলাম, হাই স্কুল ছেড়ে আসলাম, বা সেখানে গিয়েছিলাম, এমন কিছু ফার্স্ট টেন্স দ্বারা করতে হবে, ফার্স্ট ইনডিফিনিট। একেবারে সহজ করে দিলাম। সিন্স উই মেট লাস্ট, সেই যে আমাদের দেখা হয়েছিল, অনেক সময় হয়ে গেছে। অর্থাৎ এখানে যে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে যে ভার্বটা ইউজ হবে, এটা হবে ফার্স্ট ফর্ম 2 নম্বরটা। আর বাকিটা হচ্ছে মিনিংয়ের সাথে মিল রাখার জন্য। হি টক্স টু মাচ হোয়াইল ডুইং হিজ ওয়ার্ক, সে কথা বলে আর কি বেশি কাজ করার সময়। আই ডোন্ট লাইক পিপল হু, আমি সেসব লোকদেরকে পছন্দ করি না। যারা, কোন লোকদের পছন্দ করি না, এখানে যেহেতু কথা বলা লোকদের কথা বলা আছে, তাহলে আমি ওই লোকদেরকেই পছন্দ করি না। তো আই ডোন্ট লাইক পিপল হু, এখান থেকে দিয়ে দিই, এই যে এইখান থেকেই আমরা কপি করে এখানে দিয়ে দিলাম। কিছু গ্রামাটিক্যাল চেঞ্জ আছে, এটা দেখাচ্ছি। 1 নম্বর হচ্ছে পিপল, যেহেতু এটা আমার সাবজেক্ট হচ্ছে পিপল, তো এখানে ভার্বের সাথে এস বাই এস হবে না, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে এখানে হিজ না হয়ে এটা প্লুরাল হবে, ইউজিং দেয়ার
ওয়ার্ক। তো এই হচ্ছে আমাদের আই ডোন্ট লাইক পিপল হু টক টু মাচ হোয়াইল ডুইং দেয়ার ওয়ার্ক। বাস এই যে আমাদের ইয়াটা হয়ে গেল কমপ্লিটিং সেন্টেন্সটা। ই নাম্বারে যেটা দেওয়া আছে, দ্য বেগার ওয়াজ ভেরি হাংরি। বেগার খুবই হাংরি ছিল। নো সুনার হ্যাড হি গট আ পিস অফ ফুড অন দ্য রোড, অর্থাৎ সে রাস্তায় এত ক্ষুধার্ত ছিল যে রাস্তায় এক টুকরা খাবার পেতে না পেতে। নো সুনার হেডের নিয়ম হচ্ছে নো সুনার হেডের সাথে যে সেন্টেন্সটা এটা পারফেক্ট হবে, এখানে হেড থাকে, কিন্তু পরে যে সেন্টেন্সটা হবে সেটা হবে ফার্স্ট ইনডিফিনিট দ্বারা। তো লোকটা কী করলো, এই খাবার পেয়ে যেহেতু সে ক্ষুধার্ত খেয়ে নিব অবশ্যই। হি অ্যাডাপ্টেড মানে সে খেয়ে ফেললো আর কি। তো ইট থেকে এট পাস্ট টেন্স হলো, আর মানে হচ্ছে খেয়ে ফেলা, নোংরা খাবার রাস্তার পাশের খাবারটা সে ইয়ে করে খেয়ে ফেললো, অ্যাডাপ্টেড। দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক। বৃদ্ধ লোকটি খুবই দুর্বল ছিল, দুর্বল সরি ছিল না, দুর্বল। হি ইজ ওয়াকিং স্লোলি, তিনি ধীরে ধীরে হাঁটছেন। আচ্ছা, দুর্বল মানুষ কেন ধীরে ধীরে হাঁটে? যাতে সে পড়ে না যায়, লেস্ট ইউজ করতে হবে যাতে। এখানে লেস্ট শব্দটা ইউজ করার পরে এটা ফার্স্ট ইনডিফিনিট দ্বারা হবে, অর্থাৎ এখানে একটা সাবজেক্ট হবে, তারপর শুড অথবা মাইট ইউজ করতে হবে। আমার লেস্টের মানে হচ্ছে বাই চান্স যদি বা নয়তো যদি বা পাছে এমন শব্দটা ইউজ হয় লেস্টের মিনিং। তো হি ইজ ওয়াকিং স্লোলি, সে ধীরে ধীরে হাঁটছে। লিস্ট কেন হাঁটছে? লিস্ট হি মাইট ফল, যাতে সে আবার পড়ে না যায়। যদি এখানে নট নাই, কিন্তু মিনিংটা অনেকটা এমনই হয়ে যাবে। আই স্টুডেন্ট শুড নট মেমোরাইজ এনি আনসার ব্লাইন্ডলি, কোনো স্টুডেন্টই ব্লাইন্ডলি কোনো প্রশ্ন উত্তর মুখস্থ করবে না। ইফ হি মেমোরাইজেস দ্য আনসার উইদাউট নোয়িং দ্য মিনিং, মিনিং না জেনে যদি সে প্রশ্নের আনসার মুখস্থ করে তাহলে কী হবে? হি উইল বি আনসাকসেসফুল ইন লাইফ, হি উইল নট বি সরি, হি উইল বি, ঠিক আছে। তো নটটা কাটা দিয়ে দিই তাহলে হয়ে যায়। ইউ উইল বি আনসাকসেসফুল ইন লাইফ, যে কোনো একটা রাখলেই হতো, আন বা নট। ইফ হি মেমোরাইজেস দ্য আনসার উইদাউট নোয়িং দ্য মিনিং হি উইল বি আনসাকসেসফুল ইন লাইফ, অর্থাৎ প্রশ্ন উত্তর না জেনে মানে না বুঝে যে মুখস্থ করে সে জীবনে অসফল হবে, কারণ এখানে তার মেমোরাইজিং পাওয়ার বাড়ে, কিন্তু যে জানার দক্ষতা জ্ঞানের দক্ষতা এটা বাড়ে না। এস নাম্বার হচ্ছে করাপশন ইজ দ্য মেইন হাইন্ড্রেন্স টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, ইট ইজ হাই টাইম। এটা একটা রুল হচ্ছে, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকলে এখানে ফার্স্ট ফর্ম হয়। তো কিসের কিসের সময় এখনই আমাদেরকে করাপশনকে দমন করার এখনই সময়। আমি একটু ইয়ে করে দিলাম, উই রিমুভড করাপশন, এটা দিলেও হয়ে যেত। তো ফ্রম বাংলাদেশ এটা দেওয়ার ফলে কী হলো, মিনিংটা একটু বৃহৎ আকারে প্রকাশ পায়। হ্যাড আই আর্নড মানি, আমি যদি টাকা পেতাম, এখানে হ্যাড মূলত ইফের কাজ করেছে। এটা 3 নম্বর রুল ইফের, মানে যেটা ফার্স্ট পারফেক্টটা হয় এখানে ইফের পরে সাবজেক্ট থাকে বা হেড থাকে, বারবার ফার্স্ট পার্টিসিপল থাকে। তো এই অবস্থায় পরে সেন্টেন্সে যে সাবজেক্টটা হয় তারপরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এবং ভার্বের 3 নম্বর ইউজ করতে হয়। তো আমার অনেক টাকা থাকলে আমি কী করতাম সেটাই আমরা এখানে দিব। আমরা এখানে একটা কমা দিয়ে নিই এই ধরনের ক্ষেত্রে। হ্যাড আই আর্নড মানি, আমি যদি টাকা রোজগার করতাম তাহলে কী করতাম, এখানে সাবজেক্ট দিতে হবে। আমার যদি অনেক টাকা রোজগার করতাম তাহলে আমি কী করতাম, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, যে কোনো একটা ইউজ করতে হবে এই জায়গায় সাবজেক্টের পর উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। তারপর যে ভাবটা হবে এটা ভার্বের 3 নম্বর, এখানে হ্যাভ থাকার কারণে
অ্যাপের পর সবসময় বাড়বে 3 নাম্বারটা হয়। তারপর কাকে সাহায্য করতাম? গরিবদেরকে। তাই এই জন্য এটা দ্য পুয়ার। My brother will come to Rajshahi from Dhaka, so I have to go to station with a view to. With a view to পরে যে ভাবটা হয় এটা আইনজি হয়, কয়েকটা ব্যতিক্রম আছে। উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এই ধরনের ইয়ার পরে ভার্বের সাথে আইনজি হয়ে যায়। তো এখানে আমি এটার মানে উদ্দেশ্য বোঝাই, আমি আমার বাইক যেহেতু আসবে স্টেশনে, তা আমি স্টেশনে গিয়েছিলাম কেন? আমাকে স্টেশনে যেতে হয়েছিল উইথ আ ভিউ টু কী করার জন্য আমি গিয়েছিলাম? তাকে রিসিভ করার জন্য। আমি তাকে সেখানে গিয়েছিলাম রিসিভ করার জন্য, এই জন্য যে ভার্বটা হবে সেটার সাথে আইনজি হবে। তারপর প্রয়োজন অনুসারে যেটুকু ওয়ার্ড দরকার সেটুকু বসিয়ে দিলেই কমপ্লিটিং সেন্টেন্স হয়ে যাবে। তো আমাদের আজকে রাজশাহী বোর্ড 2023, সরি ঢাকা বোর্ড 2023 সালে আসা যে কমপ্লিটিং সেন্টেন্সে সেটা আমরা ফিল আপ করে দিলাম। আশা করি সবাই এই সহজে বুঝতে পারবে। তো আজকে ক্লাস এটুকুই। যদি ভালো মনে হয় সাবস্ক্রাইব করে নিলে খুশি হব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।